যৌথ প্রযোজনার ছবি মানেই বাজেট বেশি, বাজার বড়। এই যুক্তিতে কলকাতার শিল্পীরা 2 গুণ 3 গুণ এমনকি 5 গুণ পারিশ্রমিকও হাঁকাচ্ছেন। কলকাতার নায়ক সোহম ছবি প্রতি 10 লাখ রুপির উপরে কখনো নেন না। অনেক ছবিতে তিনি 6 থেকে 7 লাখ রুপিতেও কাজ করে দেন, কিন্তু যৌথ প্রযোজনার ব্ল্যাক ছবিতে নিয়েছেন 30 লাখ রুপি। অনুসন্ধানে এমন তথ্যই বেরিয়ে এসেছে। আরও বেরিয়ে এসেছে শ্রাবন্তী ও শুভশ্রী কলকাতায় ছবি প্রতি নেন 10 থেকে 12 লাখ রুপি। যৌথ প্রযোজনার শিকারী ও নবাবে নিয়েছেন 30 লাখ রুপি। জাজ মাল্টিমিডিয়া সংশ্লিষ্ট একটি সূত্র খবরটি নিশ্চিত করেছে। জিৎ কলকাতার ছবিতে 1 কোটি রুপি নেন, বাদশাতেও 1 কোটি রুপি নিয়েছেন, তবে তার কিছু শর্ত পূরণ করতে হয়েছে প্রযোজকের। পরিচালক ও টেকনিশিয়ান জিতের পছন্দ অনুযায়ী নিতে হয়েছিল। এদিকে শাকিব খান বাংলাদেশের সিনেমা প্রতি নিয়ে থাকেন 30 লাখ টাকা, আবার মাঝে মধ্যে অনেক ছবিতে 20 থেকে 25 লাখেও কাজ করে দেন। যৌথ প্রযোজনার ছবিতে তা বেড়ে দাঁড়িয়েছে 40 লাখ রুপি। যৌথ প্রযোজনার ছবি বাংলাদেশে মোটামুটি ব্যবসা করলেও কলকাতায় খুব একটা ব্যবসা করতে পারছে না। সেক্ষেত্রে কলকাতার শিল্পীদের 2 থেকে 3 গুণ পারিশ্রমিক দিয়ে কাস্টিং করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন থেকেই যায়। যৌথ প্রযোজনার ছবিতে অভিনেতা অভিনেত্রীদের বেশি পারিশ্রমিক নেওয়া কতটা যুক্তিসঙ্গত? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। আপনার ফেভারিট সেলিব্রিটির নতুন নতুন নিউজ আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন স্টার গল্প চ্যানেলে।